হে ঈমানদারগণ, লা তুবতিলু, তুবতিলু বাতলা, বাতিল করে দেওয়া, লা তুবতিলু তোমরা বাতিল করে দিও না, সাদাকাতিকুম তোমাদের সদকাগুলোকে তোমরা বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, শেষ করে দিও না। কিসের কারণে বা কোন আচরণের কারণে? বিল মান্নি ওয়াল আযা, মান্নু মানে খোটা দেওয়া, আযা মানে কষ্ট দেওয়া। আল্লাহ বলছেন কাউকে সহযোগিতা করে, কাউকে দান করে, কাউকে অনুগ্রহ করার পর তাকে কষ্ট দিয়ে, তাকে খোটা দিয়ে, তাকে অনুগ্রহের কথা স্মরণ করে দিয়ে তোমাদের দানগুলোকে বরবাদ করে দিও না। এতেই বোঝা যায়, আমি যদি দান করে সদকা করে কাউকে খোটা দেই, কাউকে স্মরণ করে দিই যে আমি তোমাকে একদিন দান করেছিলাম, এগুলো বলার দ্বারা আমার এই সদকা থাকবে না বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, এটার কোনো মূল্য থাকবে না। তাহলে বোঝা গেল যে টাকা পয়সার সাথে আমার মর্যাদার কোনো সম্পর্ক, আমার ইজ্জতের কোনো সম্পর্ক নাই। ধন সম্পদের সাথে আমার মর্যাদার কোনো সম্পর্ক নাই, আমার ইজ্জতের কোনো সম্পর্ক নাই। এরপর আল্লাহ কি বলছেন? কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে, রিয়া আন্নাস মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোথাও খরচ করে, এবং সে যদি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস না রাখে, তার উদাহরণটা আল্লাহ টেনেছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ারিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। আল্লাহ বলছেন তার উদাহরণটা হচ্ছে একটা মসৃণ পাথরের মতো। কোন পাথরের মতো? মসৃণ, মসৃণ মানে পিচ্ছিল, পিচ্ছিল পাথর। পিচ্ছিল পাথরে যেমন মাটি জমা থাকলে বৃষ্টি আসার সাথে সাথে কচু পাতার পানি যেভাবে একদিকে ঢেলে দিলে পানিটা গড়গড়ায় পড়ে যায়, পানির কোনো আলামত থাকে? থাকে না। কচু পাতা দেখছেন তো আপনারা? কচু পাতায় পানি রাখার পর একটু হেলে দিলেই পানি সহ সব নিয়ে যায়। তো পিচ্ছিল একটা পাথরের সাথে ওই ব্যক্তির উদাহরণ টেনেছে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে একটা পিচ্ছিল পাথরের মতো, যেই পিচ্ছিল পাথরের মধ্যে বালি জমা আছে, মাটি জমা আছে, কিন্তু মুষলধারে কিবা বৃষ্টি আসার পর পর পাথরটা পরিপূর্ণ ক্লিন হয়ে যায়। ঠিক তদ্রূপ কোন বান্দা যদি সদকা করে অথবা দান করে কাউকে খোটা দেয় এবং কাউকে যদি কষ্ট দেয়, তার উপমাটা হচ্ছে এরকম, খোটা দেওয়ার পরে ওই সদকাটা ওই পাথরের উপর থেকে যেরকম ভাবে মাটিটা সরে যায়, ঠিক তদ্রূপ ভাবে তার দানের জায়গা থেকে সদকাও সরে যাবে, বাতিল হয়ে যাবে, সব সওয়াব একদম নিমিষেই নেমে যাবে, কোনো সওয়াব থাকবে না, সব বাতিল হয়ে যাবে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। এরপরে পরিণাম কি হবে? লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। ওই ব্যক্তি যদি এরপরও উপার্জন করার পরে কোনো কিছু জমা করতে চায়, তাহলে তার এই জমা কখনো থাকবে না, এই জমাটা চিরস্থায়ী থাকবে না, এটা একদিন তার থেকে বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যারা দান সদকা করতে গিয়ে দানের খোটা দিয়ে যায়, যারা দান সদকা করার পরে দানের অনুগ্রহের কথা মানুষকে স্মরণ করে দেয়, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করে, বলে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে দান করলাম, মানুষকে শোনায় যখন এই কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কোনো কিছু উপার্জন করার পর যে জমা করতে পারে না, এই জমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে উপার্জন করবে ঠিক, কিন্তু তার মধ্যে কোনো সওয়াব থাকবে না, তার মধ্যে কোনো সওয়াব থাকবে না, প্রতিদান থাকবে না, সব কাফের মুশরিক বেদুইনদের মতো হবে। মানে তারা যেভাবে খাচ্ছে, যেভাবে পড়ছে, যেভাবে কামাই করছে, তারা যেভাবে আছে আমাদেরটাও ঠিক ওই রকমই মনে হবে, এর দ্বারা কোনো সওয়াব থাকবে না, পরকালে কোনো মুক্তির পথ থাকবে না।
লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে কখনো পথ দেখান না, তাদেরকে হেদায়েতের পথ দেখান না। তাহলে বোঝা গেল পূর্বের যতগুলো কথা বলে আসছি এগুলো মুমিনদের কাজ না কাফেরদের কাজ? কথা বলেন না কেন? আল্লাহ যে এই যে আয়াতে বললেন যে আমি কাফেরদেরকে কখনো হেদায়েতের পথ দেখাই না, সব কথা বলে তারপর আল্লাহ এই কথাটা বললেন যে আল্লাহ তাআলা কখনো কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। সব কথা বলার পরে এই যে কথাটা বললেন, তাহলে বোঝা গেল আগের কাজগুলো কি মুমিনদের না কাফেরদের? আপনারা বলেন, আমি তো বুঝতেছি না যে আপনারা বুঝেছেন কিনা। আল্লাহ সব কথা বলে তারপর শেষে গিয়ে একটা বাড়ি দিলেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। তাহলে বোঝা গেল এর আগে যতগুলো কথা আল্লাহ বলে গেলেন এগুলো কাজ কি মুমিনদের না কাফেরদের? আওয়াজ আসে নাই? এগুলো কাদের কাজ? কাফেরদের কাজ। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না। এর মানে হচ্ছে এই আমল যার ভিতরে থাকবে সে কুফরি করবে, সে ধীরে ধীরে কাফেরদের সাথে মিলে যাবে। তার কোনো আমলে সওয়াব না হওয়া মানে কি? কাফেরদের আমলে কোনো সওয়াব আছে? মুনাফিকদের আমলে কোনো সওয়াব আছে? নাস্তিকদের আমলে কোনো সওয়াব আছে? এরা যতই মানবতা 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 মানবতা, যতই তাসবিহ জাপুক, যতই দানা জাপুক, তাদের এই মানবতা দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। মুশরিকদের আমলে দ্বারা কোনো লাভ আছে? লাভ নাই। তো যেই আমলের কোনো লাভ নাই, আল্লাহ বলে দিলেন যে এত কিছু করার পর যদি তুমি সম্পদ অর্জন করো এগুলোর মধ্যে কোনো সওয়াব নাই, তাহলে তোমার সওয়াব না থাকা আর কাফের মুশরিকদের আমলের মধ্যে সওয়াব না থাকা পার্থক্য না এক হয়ে গেল? এক হয়ে গেল। ওই জায়গা থেকে আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে কখনো পথ নিদর্শন দেখাবেন না, পথ প্রদর্শন করবেন না। এর মানে হচ্ছে আগের যতগুলো কাজ সব কাজগুলো কাফেরদের মধ্যে বিদ্যমান। এগুলো থেকে পানা চাওয়া দরকার আছে কিনা নাই? তওবা করার দরকার আছে কিনা নাই? আল্লাহ থেকে, আল্লাহর কাছে আমরা সকলেই পানা চাই। আমরা এখনই পানা চাই, আল্লাহ আমাদেরকে সকল প্রকার নেফাকি থেকে, ফাসিকি থেকে, কুফরি থেকে, শিরকি থেকে, সকল প্রকার অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো, হেফাজত করো। আমাদেরকে, আমাদের দিন সহ, আমাদেরকে, আমাদের আমল সহ বাঁচিয়ে রাখো। এগুলোর বদলা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নাও। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে